যেটা এটারে সরাই লাইতাম। আর মানুষও যদি অধিক আলসিয়ামিনু বানামি করে তাইলে কোনো মানুষ ইলা আছে হতর বিকারি হয়ে যায়, ওই বলে না হো যায় একমাত্র আলিয়ামির হারণে মানুষ কোনো সময় হতর বিকারি হয়ে যায়। যার কারণে আল্লাহ দেখো সবর রিজেক রাখছন কম আর বেশ, রিজেক বাড়ে বন্দার নেক আমলের দ্বারা। বন্দা যত জমিনও যত বালা কাম করব তার রিজেক জমিনও বাড়িবে। নেক আমলকারীর আল্লাহ রিজেক বাড়ে, আর যারা বদ আমল করে গুনার কাজ করে এরা রিজেক খালি তঙ্গ হয়, দিনে দিনে রিজেক কমে। কইবা জি না বেটা দেখছি নামাজও পড়ে না, দামি দামি গাড়ি লিয়া ঘুরে বিল্ডিং করে, কিন্তু ই রিজেকর খবর লইয়া দেখবা কতটুক হালাল বৈধ। এখানে খবর লইলে খবর দিব না কিছু করছে, বিল্ডিং গাড়ি বাড়ি হইতে পারে কিন্তু তার ব্যবসাটা কতটুকু হালাল, কতটুক তেন হালাল তরিকা করডা। হারাম জিনিসের উপর মানুষ যখন নির্ভরশীল হয়ে যায়, হারাম চাইলায়, তখন আল্লাহ তারাও দিলেন। এখন হে আশা করছে বেশি, তা কিচ্ছু বুঝেন না, কোরআনের বাণী শুনছে মানেন না, নবীজির বাণী শুনছে মানেন না, তার খাম হইল কি হারাম দরকার সার, তাহলে আমি দিলে ও আল্লাহ লোক 4.5 তারে দিলাই। ফেরাউন তো নাম শুনছো, ফেরাউনে হে আল্লাহর কাছে কইছে আল্লাহ আমি আখিরাত চাই না দুনিয়া চাই। বলে কিতা চাস? বলে দুনিয়াত আমি রাজত্ব চাই, দুনিয়ার আমি বাদশাহী চাই, দুনিয়ার পাওয়ার চাই, দুনিয়ার দৌলত চাই, দুনিয়ার সুখ শান্তি চাই। কইয়া সজ্জাত পড়িয়া ফেরাউনে হরতে খান্দিত। ও আল্লাহ তার খান্দনও শুনছেন, আর দুনিয়ার জমিনে বাদশাহী দিলাইছেন। শক্তি বা শক্তিশালী আসলো, পাওয়ার আসলো, টেকাও আসলো, উসামুডা আসলো, থনাইও আসলো, সারা আল্লাহ তারে দুনিয়াত দিলাইছে। এর লাগে আমরা একদিনে দুনিয়া চাই, ইটা আখেরাত বহুত দূরই। দুনিয়াত মামলত লুটিলাই কিছু পয়সা বানাইলাই, ওটা মনে হয় যেতে পারে। যদি ইলাম মনে হয় তৌবা আমরা করতাম। এই দুনিয়ায় কেন চিরস্থায়ী নাই, একদিন আখটা দেওয়া চোখ মুজিবা খাম শেষ। সারা রয়েছে কবর থাকার হাসরের ময়দান, পরে বিচার আচার হইব, আখেরাতর জিন্দগি হইল লম্বা জিন্দগি, চিরস্থায়ী জিন্দগি হইল কি আখেরাত। এর জন্য ইকান আমরা চিন্তা করতাম জীবনের মধ্যে অলস্যতারে দূর করা আর নিয়মিত ভাবে ডিউটি করা। রিজেক কিন্তু আল্লাহ কম দেন, বেশ দেন। ভাই মুসলমান, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন ঘরের মধ্যে কোন একটা নেক সন্তান জন্মগ্রহণ করার পরে নেক সন্তানের কারণে এই ঘরের মধ্যে রিজেক আল্লাহ কুশাদা করিয়া দিলেন। দেখুন জানি কোন ঘরে এক বাচ্চা জন্ম লওয়ার পরে বাবার রুজি বাড়ি দিল, ও নেক সন্তান, সন্তানের মধ্যে নেক বদ আছে। এক সন্তান ছোটবেলাও বালা দেখবা, মিডিয়াম বয়সও বালা দেখবা, তার আচরণ মোটামুটি সবসময় বালা থাকবো, তার কারণে বাবার পায় উন্নতি হয়েছে, ছেলে হোক মেয়ে হোক। যার কারণে বিশেষ করিয়া আর কিছু আসল বদ সন্তান ছোটবেলাও সাতাইব, মধ্যম বয়সে সাতাইব, আর বড় হইয়ালে নেশা উষা খাইয়া আন্দি হইয়া বিয়া বিলাক বলে ঠিক হইব, বিয়া করে বেটি লিয়া শ্বশুর বাড়ি আনাইলে খানো গেছে। তো এই লাগে এটা আউরি বদ সন্তান খেয়াল করা ইলে আসি না আমার মধ্যে, ও খেয়াল করবা বাঙ্গিয়া হইলাম। গতিকে নেক সন্তানের কারণে রুজি আল্লাহ বাহর বাড়াইলা, ঘর বাড়ি যায়, আর বদ সন্তানের কারণে বাহর আরো ক্ষতি হয়ে যায়, সব বাপ আরো ধ্বংস। এর লাগে সারা দোয়া করতে আল্লাহ আমরা নেক সন্তান দান হবে। আবার নবী যে ফরমায়, কোন বান্দা বিবাহের আগে তার রুজি রোজগার তেমন থাকতো নাই, দৌলত তেমন থাকতো নাই, যেই দিন সে বিবাহ করি লাইব, দিনদারি একজন মহিলা তার ভাগ্য যদি জুটি যায়, এই মহিলার কারণে তার রুজি রোজগারও বাড়ি যায়। দিনদারি মহিলার কারণে স্বামীর জীবনে উন্নত হয়, স্বামীর জিন্দগির মধ্যে রুজির মধ্যে আল্লাহ বরকত দিন। এটা প্রায় জায়গা আছে। দিনদারি যে মহিলা পাইবা, যাদের ভাগ্যে আল্লাহ মারিয়া দিবা, সেই দিনদারি মহিলার কারণে স্বামীর উন্নত হইবে। মহিলা নমাজ পড়িব, স্বামীর নমাজের জন্য আদেশ করব, গরম পানি করিয়া দিব, শ্বশুরদেও চাইব, মায়া করব, কোরআন তিলাওয়াত করব, নমাজ পড়িয়া দোয়া করব, আয় আল্লাহ আপনি আমার স্বামীর রুজি রোজগার বাড়াইয়া দেও, স্বামীর